আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে বাঁধাকপি এবং ডিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা খুব সহজ আর খেতেও অসম্ভব মজার হয়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেই তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে একটি বাঁধাকপি নিয়েছি, তো আমি কিন্তু এখানে একটা সাইড থেকে এরকম এক টুকরো নিয়েছি, তো এটা দিয়ে কিন্তু অনেকগুলো হবে। তো আমি এখানে বাঁধাকপিটাকে প্রথমে এরকম করে কুচি করে নিচ্ছি। কুচিটা যে একদম বেশি চিকন করে করতে হবে তা না, আমি যেরকমভাবে করেছি ঠিক এরকমভাবে কুচি করে নিলেও হবে। তো এইভাবে আমি বাঁধাকপিটাকে কুচি করে নিয়েছি। এখন বাঁধাকপি কুচিটাকে ধুয়ে পানিটা ভালো করে জড়িয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ভালো করে জড়িয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি ডিম ভেঙে দেওয়ার পর, আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। ডিমগুলো ভেঙে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে বড় সাইজের 4-5টি কাঁচামরিচ কুচি নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিলে ভালো লাগে খেতে, তাই বাড়িয়ে দিলাম। এখন ডিমের সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, বাঁধাকপি সব কিছু একসাথে এভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু এভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া। তারপর আমি এখানে চটপটি মশলা, মানে এটা ঘরে তৈরি করা চটপটি মশলা, আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। এই চটপটি মশলার তৈরি করা রেসিপিটি কিছুদিনের ভিতর আপনারা পেয়ে যাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আমি এখানে 1/3 কাপ ময়দা দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন দিতে পারেন কিংবা চালের গুঁড়িও দিতে পারেন। তো এখানে সব কিছু দেওয়ার পর একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কাঁচামরিচ আর যে মরিচের গুঁড়ার পরিমাণটা, জালটা আপনারা যেমন পছন্দ করেন তেমনই কমিয়ে বাড়িয়ে দিবেন। তো এইভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন ঠিক এই পর্যায়ে চলে এসেছে এবং এইভাবে করার পর দেখা যাচ্ছে দেওয়া যাবে, তখন বুঝবেন মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিছুটা ময়দা অ্যাড করে দিলেই হবে। তো আমার সব কিছু এখন রেডি, আমি চলে যাচ্ছি রান্নাতে। আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কিন্তু এখানে ডুবো তেলে ভাজার মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি কড়া গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হলেই হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বড় সাইজের করে এই পাকোড়াগুলো তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করবেন। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অনেকগুলো দিয়ে দিলাম। তো প্রায় কিছুক্ষণ পর দেখছি নিচটা কালার এসেছে কিনা। এখনও কালার আসেনি। এখানে প্রায় 1 মিনিট সময় পর আমি দেখলাম। তো প্রায় 2 মিনিট পর এগুলোকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। যেহেতু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি, তাই কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর যদি চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজা হয় দেখা যায় কালারটা চলে আসে কিন্তু মচমচে হয় না কিংবা ভিতরে কাঁচা থেকে যায়। তাই মিডিয়াম আঁচে রেখে ভাজলে খুব সুন্দর একটা কালারও আসে এবং উপরটাও মচমচে হয়, ভিতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এখন আবার উল্টিয়ে দিচ্ছি। তো এই পিঠটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ওই পিঠটা মানে এরকম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচে করে এই বাঁধাকপির পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর প্রায় 40 থেকে 50 সেকেন্ড পর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমি তেলটা ভালো করে ছেঁকে একটা স্ট্যানার দিয়ে নামিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি বানিয়ে নিব। তো আমি এখানে একটা টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেই। আর এই পাকোড়াগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন উপরটা কিন্তু একদম মচমচে হয়েছে আর ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে, খেতেও খুব মজার হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই বিকালে এই নাস্তায় এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে পারেন। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।